পুকুর চুরিরও একটা সংজ্ঞা আছে, কিন্তু এডিসিতে মূর্তি ভেঙে পড়ার রহস্য অনুসন্ধান করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসলো। এক সংজ্ঞাহীন পুকুর চুরি। বিশ্ব ব্রহ্মাণ্ডে এহেন পুকুর চুরি হয়েছে কিনা সন্দেহ আছে। এডিসি প্রশাসনের বরাদপ্রাপ্ত লক্ষ লক্ষ টাকা স্থায়ী স্ট্যাচু প্রতিস্থাপনে যে পুকুর চুরি হয়েছে, বাস্তবেই তা সংজ্ঞাহীন। দিন ডাকাতি বললেও কম হবে। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভেতরে বাঁশের স্ট্রাকচার দিয়ে তৈরি হয়েছিল ভেঙে পড়া বিতর্কিত মূর্তিগুলো। এ যেন বাঁশের কাঠামোর ওপর তৈরি হওয়া মাটির প্রতিমা। দশমীতে বিসর্জন দেওয়া হবে। হয়ে গেল বিসর্জন, তবে বহাল তবিয়তে রইল ঢাকিরা। মানুষ অপেক্ষায় ঢাকি শুদ্ধ বিসর্জনের। ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যের প্রতিভ স্ট্যাচুগুলো দাঁড়িয়ে থাকে সভ্য সমাজের যত্রতত্র। কোথাও রবীন্দ্রনাথ, কোথাও বা মহারাজা, কোথাও নেতাজি, কোথাও বা রাজনেতা, কোথাও দাঁড়িয়ে থাকে আধুনিক স্ট্যাচু, কোথাও বা সাংস্কৃতিক। এডিসিতে তেমনি বেশ কয়েকটি স্ট্যাচু বসানোর সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন এডিসি প্রশাসন। টেন্ডারও ডাকা হয়েছিল 2017 সালে। কোনো এক অজানা কারণে সে সময়কার এডিসি প্রশাসন আচমকা বাতিল করে দেয় সেই টেন্ডার প্রক্রিয়া। দর্শক বন্ধুরা, ছবিতে দেখুন তৎকালীন এডিসি প্রশাসনের সেই টেন্ডার প্রক্রিয়া বিনা কারণে বাতিল করে দেবার ফরমান। এ নিয়ে মামলাও হয়েছিল আদালতে, কিন্তু নাছোড়বান্দা সেদিনকার এডিসি প্রশাসন স্বদলীয়দের বরাতে তুলে দেয় স্ট্যাচু তৈরি করা ও প্রতিস্থাপনের দায়িত্বভার। স্বজনপোষণ ও ধৃতরাষ্ট্রদের তদারকিতে 20টি স্ট্যাচুর মধ্যে 2টি স্ট্যাচু প্রতিস্থাপিত হয় খুমলুঙে, যা কিনা গত 1 আগস্ট খুমলুঙের ধূপমালি হাতিবাজারের ফরেস্ট চৌমনির হজাগিরি নৃত্যের প্রতিকৃতি খচিত স্ট্যাচুটি ভেঙে পড়ে নির্দ্বিধায়। অনতি দূরে সিআরপিএফ ক্যাম্পের সামনে প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা নোয়াই পাখির স্ট্যাচুটিরও তথৈবচ অবস্থা। হজাগিরি নৃত্যশৈলীর স্ট্যাচুটি ভেঙে পড়ার সাথে সাথে যখনই রাজনৈতিক চাপানোত্তর শুরু হলো, তখনই রহস্য অনুসন্ধানে খুমলুং ছুটে গেল নিউজ ভেনগার্ডের দুদে সাংবাদিকরা। গত 1 আগস্ট সকাল 10:30 নাগাদ রাধাপুর থানার অন্তর্গত অর্থাৎ খুমলুং সদর দফতরের যে ফরেস্ট চৌমুনিতে যে একটা উপজাতি রমণীর মূর্তি ছিল, এবং সেটা রিয়াং উপজাতি রমণীর, রিয়াং একজন রমণীর মূর্তি ছিল সেটা, যেখানে হজাগিরি নৃত্যের প্রতিকৃতি বলা যায় সেটা, এবং সেইটা সেই দিন হঠাৎ ভেঙে পড়ে। রহস্য অনুসন্ধানে নেমেই বেরিয়ে আসলো কেঁচু খুঁড়তে গিয়ে সাপ। দুর্নীতির একটা লাগাম থাকে। রেগার কাজে চুরি, ঘর বানাতে চুরি, পাট্টা বন্টনে চুরি, ফরেস্টের গাছ চুরি ইত্যাদি চুরি করতে করতে মানুষের আবেগে চুরি করে ছাড়ল তৎকালীন এডিসি প্রশাসন। হজাগিরি নৃত্যের সাথে এ রাজ্যের ঐতিহ্য ও মননশীলতা যুক্ত। সেই ভাবের ঘরে চুরি করতেও পিছুপা হয়নি তারা। হজাগিরি নৃত্যশৈলীর স্থায়ী প্রতিকৃতি নির্মাণে অবিশ্বাস্য হলেও সত্যি ব্যবহার করা হয়েছে বাঁশের স্ট্রাকচার। অস্থায়ী বাঁশের স্ট্রাকচারের উপর বানানো হয়েছিল হজাগিরি নৃত্যশৈলীর স্থায়ী স্ট্যাচু, যা কিনা হার মানিয়েছে পুকুর চুরির সংজ্ঞাকে। এই মূর্তিতে যে বাঁশ ব্যবহার করা হয়েছিল, প্রায় 18 ফুট উচ্চতার একটা মূর্তি, এবং দেখুন যে সেখানে এই বাঁশ ব্যবহার করা হয়েছে। সরাসরি এই বাঁশ রয়েছে এখানে, দেখুন বাঁশ পর্যন্ত কিন্তু সেখানে প্রায় ভেঙে গিয়েছে। দর্শক বন্ধুরা, আবারও দেখে নিন ভেঙে পড়া বিতর্কিত হজাগিরি স্ট্যাচু, যার ভেতরের কাঠাম তৈরি হয়েছে বাঁশ দিয়ে। এ যেন সেই মাটির মূর্তির বাঁশের কাঠাম, যার বিসর্জন হয়ে গেল গত 1 আগস্ট। পূর্ববর্তী আহ্বান করা টেন্ডার বিনা কারণে ক্যান্সেল করে দিয়ে গত বছরের 22 ফেব্রুয়ারি পুনরায় টেন্ডার ডাকে তৎকালীন এডিসি প্রশাসন। যোগ্যতা যাচাই না করে ট্রি অফ লাইফ নামক একটি ফার্মকে গত বছরের 27 জুন ওয়ার্ক অর্ডার দিয়ে দেয় এডিসির তথ্য সংস্কৃতি দপ্তর। এখানেই দানা বাঁধে প্রথম সন্দেহ। কি কারণে বাতিল হয়েছিল প্রথম টেন্ডার? অনভিজ্ঞ একটি সংস্থাকে কিভাবে 40 লক্ষ টাকার 20টি স্থায়ী স্ট্যাচু বানানোর বরাত দিয়ে দেয় তৎকালীন এডিসি প্রশাসন? তাহলে কি এক্ষেত্রেও স্বজনপোষণ, নাকি কাঞ্চন মূল্যের বিনিময়? 20টি স্ট্যাচুর মধ্যে 2টি স্ট্যাচু মাত্র বসানো হলো। প্রতিস্থাপনের আগে কোনো গুণমান পরীক্ষা করল না এডিসির আইসিএ প্রশাসকরা। উপরন্তু 2টি স্ট্যাচু বসিয়ে দিয়েই কিভাবে মোট টেন্ডার ভ্যালুর 40% টাকা অর্থাৎ 16 লক্ষ টাকা হাতিয়ে নিল অনভিজ্ঞ বরাত প্রাপক সংস্থা, এই সকল তথ্যগুলোর বেশ কিছুটা জানা গেল এডিসির আইসিএর প্রিন্সিপাল অফিসার উপেন্দ্র দেব বর্মার কাছ থেকে।
বাজেট ছিল 40 লাখ টাকা। সেটা মূর্তি যেটা স্ট্যাচু হবে 20টা। কোনো বিল তারা পেয়েছে কি এখন পর্যন্ত? বিল তো ওদেরকে 40% দিয়ে দেওয়া হয়েছে। চোর পালালে বুদ্ধি বাড়ার মতোই মূর্তি ভেঙে পড়ার পর থানায় মামলা করল এডিসি প্রশাসন। মূর্তি ভাঙা নিয়ে বিতর্কের প্রায় ইতি টেনে স্ট্যাচুগুলি কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুললেন খোদ এডিসির বর্তমান সিইও মলিন দেববর্মা। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কর্তৃপক্ষ কালকেই আমরা থানাতে এফআইআর করেছি, জেডি এন্ট্রি করেছি। তবে মূর্তিটা আগের বাম জমানায় যখন এডিসি ছিল তখন সেই মূর্তিগুলি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরকম 19টা মূর্তি করার কথা, আর যে মূর্তিটা ভাঙছে সেই মূর্তিটা ইদানিং 3 মাস হয়েছে, সেটার বিল এখনো তারা পায়নি। কোয়ালিটি যদি খারাপ হয়, আমরা স্যাম্পল এনেছি, ফাইবার গ্লাসের 3/4 হওয়ার কথা। নির্মাণের গলগত যদি প্রমাণ হয়, সে নতুনভাবে বানিয়ে দিতে হবে, তার কোনো পয়সা আর দেওয়া হবে না। সিইও সাহেবের কথার সারবত্তা খুঁজে পাওয়া গেল বেলবাড়ি বিএসির চেয়ারম্যান গণেশ দেববর্মার কথাতেও। অভিযুক্ত ঠিকাদার ফার্মের সাথে নাকি গণেশবাবু কথাও বলেছেন। গণেশবাবুর ভাষায় অভিযুক্ত ফার্মের কর্মকর্তারা নাকি খারাপ গুণমানের স্ট্যাচু তৈরির কথাটি স্বীকারও করে নিয়েছেন। আর এখানে যে কাজ করে ওনাকে আমরা দেখে জিজ্ঞেস করানো হচ্ছে, কিন্তু তারাই স্বীকার করে কাজটা একটু নিম্নমানের হচ্ছে, তার জন্য ওটা বানানো হচ্ছে। একই অবস্থা খুমলুঙের সিআরপিএফ ক্যাম্প সংলগ্ন নোয়াই পাখির স্ট্যাচুটিরও। অথচ খুমলুঙের সরকারি মিউজিয়ামের উপরের তলাতে সরকারি অফিসারদের সামনেই তৈরি হয়েছে অতি নিম্নমানের স্ট্যাচুগুলো। অবশিষ্টগুলো একই স্থানে তৈরি হচ্ছে, অথচ স্বজন পোষণের তাগিদে কিংবা কাঞ্চন মূল্যের বিনিময়ে ঠুটু জগন্নাথ এডিসির পর্যবেক্ষক অফিসাররা বাঁশ, জিআই তার ও অতি নিম্নমানের সরু নল দিয়ে কাঠামো তৈরি করে স্থায়ী স্ট্যাচু তৈরি করে সাপ্লাই দিয়ে দিচ্ছে ঠিকাদার অনভিজ্ঞ ফার্মটি। এ যেন মাটির মূর্তি সাপ্লাই করা। যেমন কর্ম তেমনি ফল। দুটি তথাকথিত স্ট্যাচুরই বিসর্জন হল গত 1 আগস্ট। যে প্রতারক ঠিকাদার ফার্মটি মাটির মূর্তি স্বরূপ স্থায়ী স্ট্যাচু দুটি বসিয়ে দিয়ে 16 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, তাদেরকে না হয় চিহ্নিত করে গেল। টাকার অঙ্ক সাংঘাতিক বেশি না হলেও এই হজাগিরি নৃত্যশৈলীর প্রতিকৃতিটির সাথে এডিসিবাসী সহ রাজ্যের মানুষের আবেগ জড়িয়ে আছে। রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে জানান দেয় এই হজাগিরি নৃত্যশৈলীর মূর্তিটি। মানুষের এই আবেগকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে, স্ট্যাচুর বরাত প্রদান নিয়ে যারা দুর্নীতি করছে, স্বজন পোষণ আর কাঞ্চন মূল্যের মজা লুটছে, সেই সকল সরকারি ঢাকিদের কে চিহ্নিত করবে? অনতিবিলম্বে এডিসি প্রশাসনের সেই সকল দুর্নীতিবাজ সরকারি ঢাকিদেরও খুঁজে বের করা প্রয়োজন, যাদের বদান্যতায় হজাগিরি নৃত্যশৈলীর প্রতিভ স্থায়ী বাঁশের কাঠামোর স্ট্যাচুগুলো বিসর্জন হয়েছে। শুধুমাত্র 16 লক্ষ টাকার বিনিময়ে মাটির মূর্তিস্বরূপ বাঁশের কাঠামোর বিসর্জন নয়, মানুষ এবার চাইছে তাদের ঐতিহ্যময় আবেগকে যারা পায়ের ভৃত্য বানিয়েছে সেই সকল সরকারি ঢাকিদের যাতে বিসর্জনটা হয়, না হলে কিন্তু আসছে বছর আবার হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।